নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 10ই আগস্ট রবিবার। আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট। বৃষ্টি কমলেও থামবার নাম নেই। এরই মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি হলো রাজ্যে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টি হবে বলে আগামী কয়েকদিন এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তাই আজ জেনে নেব কলকাতার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। পাশাপাশি আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি, তা বিস্তারিত জেনে নেব আজকের এই আপডেটে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এই 4 জেলাতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। এদিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গে। তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলে বলা হয়েছে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 14ই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত হতে পারে আগামী সপ্তাহ অবধি বলে জানানো হয়েছে। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনো হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, ভারী বৃষ্টি চলবে বেশ কয়েকদিন। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজও রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল সোমবার আরো বাড়তে পারে বর্ষণ। আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন, ভিডিও বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনি কমেন্টসে জানাতে পারেন। তার সঙ্গে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা উপকারী বা প্রয়োজনীয় মনে করেন, তাহলে অতি অবশ্যই একটি লাইক করতে পারেন। ধন্যবাদ।